এই যে ২৬ বছর পর আপনি এই জার্নিটা শেষ করলেন, কেমন লাগছে আপনার অনুভূতিটা আগে একটু বলবেন। এর ইন্টারভিউ নিল, আজকে যা দেখলাম সবাইকেই একই কথা বলে দিল ওই এই পজের। পজের কারণে। হ্যাঁ, কাউকে রিভিউস করে নাই। আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে F1, F2A, F2B বা F3, F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, তাদের জন্য আজকে একটা রিয়েল ইন্টারভিউ এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমাদের সামনে যারা বসে আছে ওনারা এইমাত্রই ইউএস এমবাসি ঢাকা থেকে ইন্টারভিউ দিয়ে আসলো। তবে যেই জিনিসটা মানে ডিফারেন্ট অন্যান্য যে কোনো কেসের থেকে, ওনারা প্রায় ২৬ বছর পরে এই ইন্টারভিউ দিতে পারলো সাকসেসফুলি। ইন্টারভিউ কার্যক্রমটা শেষ হলো। দীর্ঘদিন ওনার যেই কথাটা বললাম, দীর্ঘদিন অপেক্ষার পরে উনি এই ইন্টারভিউ লেটারটা পেয়েছে। অর্থাৎ 2001-এ আপনারা জানেন যে এখন 2007-এ যারা ডকুমেন্ট ফাইল করেছিল, I-130 পিটিশন ফাইল করেছিল, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছে। বাট ওনার 2001-এ পিটিশন ফাইল করা, বিভিন্ন জটিলতা, এর আগেও একবার ইন্টারভিউ দিয়েছিল, কোনো কারণে এটা রিফিউজ হয়ে আদার্স কিছু ইস্যু ছিল। এখন ফাইনালি ইন্টারভিউ দিয়ে উনি সাকসেসফুলি শুধু পজের জন্য এখন কিন্তু ওয়েট করলো। তো চলুন আমরা সরাসরি ওনার মুখ থেকে ওনার এই দীর্ঘ জার্নিটার এক্সপেরিয়েন্সটা একটু শুনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে আপনার অনুভূতিটা আগে একটু বলবেন, যে না, এই যে ভালোই ২৬ লাগছে, কিন্তু বছর পর আপনি এই জার্নিটা শেষ করলেন, এই আপনার পজের অনুভূতিটা আগে কারণে একটু তো বলবেন। শেষ হয়ে হইল না। শেষ জার্নি 2001 সাল থেকে শুরু হলো। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন কারণেই ভিসাগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে ইন্টারভিউ আসে নাই, ইন্টারভিউতে ডাকে নাই। আপনাদের শেষ থেকেও পর্যন্ত কিছু জটিলতা ছিল, আমি কেস রিভিউ করে যেটা দেখেছি প্রপারলি শেষ ডকুমেন্ট পর্যন্ত সাবমিশন। আমরা ইন্টারভিউর যখন স্যারের মাধ্যমে ইন্টারভিউর জন্য আবেদন করলাম, অ্যাপ্লিকেশন করলাম, যথাসময়ে আমাদের ইন্টারভিউতে ডাকলো। এবং এর আগেরটা দিয়েছিলাম ডেটটা মনে আছে? ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 18 তারিখ। যে 18 ফেব্রুয়ারি দিয়েছিলাম। তো ওটা ওই ডকুমেন্টস কিছু ডকুমেন্ট ল্যাকিংসের কারণে ইয়া হয়নি, আর আপনার ভিসা ফিটা কানেক্ট করতে পারেনি। অনেক ফ্রাস্ট্রেশন ছিল আপনাদের ভিতরে, যে এত কাঙ্ক্ষিত এতদিন পরে ইন্টারভিউ ডেট পেলাম, তারপরেও ইন্টারভিউ নিল না। তবে এখন যাদের ইন্টারভিউ নিল, আজকে যা দেখলাম সবাইকেই একই কথা বলে দিল ওই এই পজের। পজের কারণে। হ্যাঁ, কাউকে রিভিউস করে নাই, যে একেবারে আপনার বাতিল বা আপনাকে এই মুহূর্তে আর নেওয়া যাচ্ছে না। ওইটা কাগজের মধ্যে ঠিকঠাক আছে, ঠিক আছে। অন্যান্য অবশ্যই অন্যান্য অবশ্যই আছে, কিন্তু মুখে বলে ওইটা না, বলে মুখে সবাইকেই বলছে এই পজের কারণে এই মুহূর্তে আপাতত ভিসা হচ্ছে না, আপনাকে পরে মেইলে জানানো হবে। তো আমাদেরও মেইল আসলে তো আপনি অবশ্যই জানতে পারবেন। ইনশাআল্লাহ। কষ্ট। ইন্টারভিউতে কি জিজ্ঞেস করলো আপনার এখানে? ইন্টারভিউতে তেমন কিছু জিজ্ঞেস আপনার করার ওই যে কঠিন ফিটা কিছু পেমেন্ট না। নিল, আর সেলের ফিঙ্গারপ্রিন্ট। আমি এই বিষয়টা বুঝলাম না। ও তো ওর আবেদন করছে একেবারে ওর 6 মাস বয়স তখন, কিন্তু আজকে ফিঙ্গারপ্রিন্টটা আমার নিল কেন? ওর তো এখন 14 বছর বয়স হয়ে গেছে। বলে ছেলের পক্ষে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন। এটা তার বয়স হয়নি তাই বলছে। বিলো 16 ইয়ার্স চাইল্ড যদি থাকে তাদের ক্ষেত্রে, তাদের জন্য ইয়াটা Parents যে কোনো Parents-রা- মানে প্যারেন্টস হিসেবে আপনার ফিঙ্গারপ্রিন্ট একজন fingerprint- ওই যে যেমন পুলিশ ক্লিয়ারেন্স, তার কোনো ক্রাইমের ইয়া নাই, কোনো শাস্তি নাই, তো তার যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স নাই, তার প্রিভিয়াস কোনো যদি ক্রাইম রেকর্ড থাকে সেটার জন্য লায়াবেল আপনি হবেন। দ্যাটস ওয়াই আপনার পুলিশ পাসপোর্টে তো ওর ফিঙ্গার, পাসপোর্টে ওর ফিঙ্গার থাকুক, তো সেইটা তো মিসম্যাচ করতে গিয়ে কয়েকবার দেখছে যে মেলে না। আমি পাসপোর্টে যখন দিলাম তখন বলতেছে মিলতেছে না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মোটামুটি যা হয়েছে এই পর্যন্ত। ছবি না, দেখে তেমন কিছুই দেখে না। পিটিশনারের কি প্রশ্ন করেছিল? প্রশ্ন ওই কে সে কি করে, পিটিশনার কি করে? কি কাজ করে, তাদের বাচ্চা কাচ্চা হ্যাঁ, কি? এটা তো খুব ইম্পর্টেন্ট একটা এইগুলো ইস্যু, জিজ্ঞেস এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে মানে পিটিশনারের সাথে আপনার লেটেস্ট রিলেশনটা আছে কিনা শেষ এটা বোঝার কবে জন্য। আসছে প্লাস তো পিটিশনার আপনার কি হয়, কি করে, তার বাচ্চা কাচ্চা করে, পিটিশনার আপনার কি হয় এটা, তারপরে সে পিটিশনার কি করে, কি কাজ করে এবং তার বাচ্চা কাচ্চা কয়জন। তার তাদের বাচ্চা বয়স কত? না, হ্যাঁ, বয়স জিজ্ঞেস করছে। তুমি বলছো না?
বয়স কি পিটিশনার জিজ্ঞেস করছিল? পিটিশনার না, তার চাইল্ডদের বয়স জিজ্ঞেস ও। করছে। চাইল্ডের বয়স জিজ্ঞেস করছিল। বিয়ের সাল কত সেটা জিজ্ঞেস করছে। তাদের বিয়ের সাল। পিটিশনারদের আর জিজ্ঞেস এটা করছে অনেক যে- ইম্পর্টেন্ট একটা জিনিস। আর জিজ্ঞেস করছে স্যার তারা কি তার করে হাজবেন্ড কি কাজ করে সেটাও জিজ্ঞেস করছে। ওখানে দুজন কি করে। তারপরে এ বলছে যে কোম্পানি, কিন্তু কোম্পানির কোনটার উপর কাজ। মানে ওটা একটা বিজনেস কি কোম্পানি, কি বিক্রি করে? কি বিক্রি করে? সিএনসি কোম্পানি তো কিছু বিক্রি করে। হয়তো বা কি সেটা তো পণ্যটা? আমরা জানি না। আচ্ছা আচ্ছা। আমি বলছি, আমি জানি কি না। প্রোডাক্ট বিক্রি করে সেটাও জিজ্ঞেস করছে। কি করে? তার মানে পিটিশনারের সাথে আপনার একদম এখন পর্যন্ত রিলেশনটা কত স্ট্রং, বন্ডিংটা কত স্ট্রং, এইটা বোঝার চেষ্টা করেছে। না, বাবা এমনি সব প্রশ্নের উত্তর দিতে পারছে দেখে সে তার ছবিও দেখেনি, ফ্যামিলি পিকচার দেখেনি। তার মানে এত ডিটেলস কথা যেহেতু আপনি বলতে পেরেছেন, সুতরাং তো Family ওই হ্যাঁ, কাগজ দিয়ে তো লাস্ট একটা ভিডিওতেই আমি বলেছিলাম যে এখানে এই তিনটা জিনিস মূলত, এক হচ্ছে আপনাদের আইডেন্টিটি, আর পিটিশনের সাথে আপনাদের রিলেশন, আর হচ্ছে আপনাদের নিজেদের স্যার, রিলেশন। আরেকটা এই জিনিস তিনটা আছে জায়গা ডাউট দেখলাম ক্লিয়ার করতে পারলেই যে ইন্টারভিউ। পিটিশনার যদি ওখানে ভালো একটা পর্যায়ে জব করে, প্লাস পুলিশ, অনেকে পুলিশ বলছে জব করে আমেরিকায়, তাদের একটু প্রশ্ন কম করে। মানে যারা চাপটা কম। পিটিশনার মানে ভালো ওখানে গভর্নমেন্ট সে- জব হ্যাঁ, যদি করে, সে একটা ভালো পজিশন, তার একটা ওখানে ওর জব না, যেটা একটা সরকারি একটা ভালো পজিশন। পুলিশ তো সরকারি চাকরি, সেটা তো বুঝি। এই কারণে তারা একটা পায়, আস্থা পায় যে ক্রাইম তেমন করবে না, প্লাস তারা হচ্ছে ওখানে নিডি না। না ওই তো নিডি না, সরকারি চাকরি করা মানে নিডি না। হাই স্যালারি, হাই ওইটাই স্যালারি, তারা- হাই ওইটাই পেইড, তারা- ওইটাই মেয়েদের দেখে তারা সমস্যা হবে ফাইন্যান্সিয়ালি না, যে সলভেন্ট কতটুকু। financial সমস্যা হবে না। তারপর জিজ্ঞেস করছে আপনারা কি ওখানে কি কোথায় একসাথে থাকবে? থাকবেন? কোথায় থাকবে? কোথায় থাকবেন? কোথায় থাকবেন? এই বলছে সিস্টারের কাছে থাকবে। আচ্ছা, তারপর বলছে ওরা চারজন কি একসাথে থাকে নাকি আলাদা আলাদা থাকে। তো বলছে একসাথে, নিজেদের বাড়ি মানে ওই যে ওখানে ছেলে মেয়ে হ্যাঁ, সহ হ্যাঁ। সবাই একসাথে। আমেরিকা নিজেদের বাড়ি একসাথেই থাকে। পিটিশনার সংক্রান্ত অনেক প্রশ্নে কিছুই জানে। সবগুলো petitioner অনেক প্রশ্ন প্রশ্নই করছে, আর কিছু করে না। করেছে। তো এই যে দীর্ঘ জার্নিতে আপনি তো অনেক হতাশার মধ্যে ছিলেন বিভিন্ন সময়, তো মানে আমাকে রিচ করছেন কিভাবে, মানে কিভাবে আমাকে পেলেন, বা আপনি সরাসরি ফলো করেছেন নাকি অন্য কেউ আপনাকে আপনার রেফার ওই করেছে? পেজের মধ্যেই ওই ইউটিউব দেখতে দেখতে একদিন দেখলাম। আচ্ছা, তো আমার ইউটিউবে ছেলে মেয়ের জন্য আচ্ছা। ও কৃতিত্ব ডাক্তার আমার দেখতো। ছেলে মেয়ে। আচ্ছা। ওরাই দেখতো। তো তারপরে যে মানে আমার সাথে যখন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বললেন, তারপরের যেই জার্নিটা ছিল, এই যে কিছু সার্ভিস নেওয়ার বা কনসালটেশন নেওয়ার, এটা কেমন লেগেছে একটু যদি? না, আপনি অত্যন্ত হেল্পফুল, এটা মানতেই হবে। যখনই এজন্য অনেক কথা অনেক বলতে- ধন্যবাদ। আপনার প্রচেষ্টা সফল হয়েছেন আপনি, সেটা বলতে হবে। আবার যখনই আমরা চাইছি আপনাকে, যে ফোনের দূরত্ব অনেক আমাদের বরিশাল টু ঢাকা, যখন ফোনে চাইছি, আল্লাহর রহমতে আপনাকে পাওয়া গেছে, আপনার সাথে কথা। আর প্লাস আপনার একটা কথা খুবই আমার ভালো লাগছে, যে আল্লাহ ভরসা, এটার উপর আর কোনো ভাষা থাকে না, যে আপনারা নিরাশ হবেন না, আল্লাহ ভরসা। এই কথাটা আমাকে আমার- যারা রেগুলার ফলো করে তারা দেখবে যে ভিডিওর মধ্যে যেই ইনফরমেশানগুলো দেই, আমি চেষ্টা করি যে আপনাদের এই যে যেই সংশয়গুলো আছে এগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। এই যে দীর্ঘ জার্নির মধ্যে আপনাদের মানে সংশয় থাকে যে হবে কি হবে না, বা কোন স্টেজে কি করতে হবে, এগুলা যারা নিজেরা করে বা অন্য কোনো অ্যাটর্নির সাথে কাজ করে, তারাও যাতে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে, বুঝতে পারে যে আমার কেসটা কোন জায়গায়। অনেক সময় অনেকে আমেরিকার কোনো লয়ারের মাধ্যমে এই সার্ভিসগুলো নেয়, তাদের সাথে ওপেনলি ডিসকাস করার সুযোগ থাকে না, ওই সবশেষ- বুঝতে পারে না যে আমার কেসটা কোন সবশেষ স্টেজে। আপনার ওই কথাটাই যে আল্লাহ ভরসা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। হ্যাঁ।